কি নিয়ম মানলে মেডিক্লেমে 100% ক্লেম পাওয়া যায়, জিনিসটা একটু বোঝা দরকার। আদিতে 4টে পিএসইউ সেক্টরের মেডিক্লেম কোম্পানি ছিল, তারা এখনও আছে। তো এদের অনেক পুরনো ধাঁচের আইডিয়া ছিল যেগুলো এখনও তারা মোটামুটি বহাল রেখেছে, একটু একটু করে চেঞ্জ করছে। 1 নম্বর হচ্ছে যে অনেক ব্যাপারে মানুষকে পেমেন্ট দিতে হয়, এটা বোঝা দরকার। কারণ বয়সকালে অনেকের প্রিমিয়াম বেড়ে যায়, তিনি বললেন একটু কম করা যাবে না, বলে হ্যাঁ আপনি 20% দিয়ে দিন, আমরা 80% দেবো। তো ওই 20% যেহেতু প্রিমিয়ামটা কম দিতে হচ্ছে, সেই কারণে মনে হচ্ছে প্রিমিয়ামটা কম, কিন্তু ক্লেমটাও তো তাহলে 20% কমও হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত থাকে গজ, ব্যান্ডেজ, তুলো, সিরিঞ্জ, গ্লাভস, এই ধরনের নন মেডিকেল অনেকগুলো খরচা থাকে। সেই খরচাগুলো এতদিন দেয়া হতো না, কিন্তু এই নতুন বেশ কিছু পলিসি এসে গেছে, তারা এই নন মেডিকেল এক্সপেন্সেসগুলোও দেয়। তার ফলে সেই এক্সপেন্সেসগুলো আমরা পেয়ে যাই। বেশ কিছু কোম্পানিতে এখনও একটা সাবেক প্যাটার্নে পলিসি তৈরি করা হয়, সেটা হচ্ছে আমার কভারেজ যতটা তার 1% পার ডে বেড ভাড়া হিসেবে পেতে পারি। তার মানে আমার যদি কথার কথায় কারো 5 লাখ টাকার পলিসি থাকে, সে 5,000 টাকা অবধি বেড ভাড়া পাবে। এবার যে হসপিটালে গেল, সেই হসপিটালটায় হয়তো তখন 10,000 টাকার বেড আছে, তাহলে সে কী করবে? সে তো আর অন্য হসপিটালে নিয়ে যাবে না, সে তখন ওই 10,000 টাকার বেডটা দিল। এবার এর ফলে বাকি 5,000 টাকা তাকে দিতে হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে একটা প্রপোর্শনেট ইনক্রিজ অফ প্রাইস থেকে যায়। এটা খেয়াল করবেন, বিভিন্ন বেডের চার্জ অনুযায়ী অন্যান্য খরচাগুলো সেই অনুপাতে বেড়ে যায়। একই জায়গায় দেখবেন একটা 10-12 জনের ঘরে ডাক্তারের যা চার্জ, সেম ডাক্তার একটা সিঙ্গেল প্রাইভেট রুমে যখন যাচ্ছেন তার চার্জটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এটা বেড অনুযায়ী ডাক্তার বা অন্যান্য হসপিটালের খরচা এক্সেপ্ট মেডিসিন সমস্ত বদলে যায়। কাজেই আমার যদি জানা না থাকে কিভাবে ওই নন মেডিকেল খরচা বা বেড ভাড়াকে আমরা অতিক্রম করব, এর জন্য উপযুক্ত রাইডার আছে, ওই রাইডারগুলো যদি নেওয়া যায়, এইসব খরচাগুলো অতিক্রম করা যায়। সামান্য কিছু খরচা দিয়ে রাইডার নেওয়া যায়। প্রসঙ্গত বলে রাখি, এখনকার দিনে নতুন যে পলিসিগুলো আসছে, এদের প্রায় সবকটাতেই বিভিন্ন রকমের যে এক্সট্রা খরচা এতদিন ক্লায়েন্টকে দিতে হতো, তার সবকটাই রাইডার দিয়ে কভার করা যায়। তো একটু পলিসিটা নেবার সময় দেখে নিতে হবে, যিনি অ্যাডভাইজার আছেন তার সাথে কথা বলে নিতে হবে যে আমি কি খরচা আমাকে দিতে হবে এবং সেই খরচাগুলো আমি কীভাবে অতিক্রম করতে পারি। এগুলো করলেই কিন্তু প্রায় 100% খরচা আমাদের মেডিক্লেম কোম্পানি থেকে আমরা পেয়ে যেতে পারবো।